কয়টা ভিডিও আপলোড করার পর আমাদের ভিডিওতে ভিউজ আসবে? আমরা যারা নতুন ইউটিউবিং শুরু করেছি, প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটরের মাথায় এই ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কতগুলো ভিডিও আপলোড করার পর আমাদের ভিডিওতে ভিউজ আসবে বা আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবো? এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকে, অনেকেই জানতে চায় যে ইউটিউবে কতগুলো ভিডিও আপলোড করার পর ভিডিওতে ভিউজ আসতে শুরু করে বা ইউটিউব চ্যানেলে ভিউজ আনা যায়? দেখুন, মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবে 10টা, 20টা, 30টা, 40টা এরকম ভিডিও আপলোড করার পর যখন থেকে তাদের ভিডিওতে ভিউজ আসে না বা ভিউজ আনতে পারে না, তখন তারা ইউটিউবে আর ভিডিও আপলোড করে না। এইরকম ভাবে মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর কিন্তু ইউটিউব চ্যানেল ছেড়ে দিচ্ছে বা ইউটিউবের মাধ্যমে সফল হতে পারছে না। তো তারা হয়তোবা জানেই না যে ইউটিউবে কতগুলো ভিডিও আপলোড করার পর ইউটিউব ভিডিওতে ভিউজ আসে বা ইউটিউব ভিডিওতে ভিউজ আনা যায়। দেখুন, ইউটিউবে এরকম কোনো নির্দিষ্ট করে বলা নেই যে আপনি এতগুলো ভিডিও আপলোড করার পরে যে ইউটিউব ভিডিওতে ভিউজ পাবেন বা ইউটিউব ভিডিওতে ভিউজ আনতে পারবেন। কিন্তু ইউটিউবের একটা নিয়ম রয়েছে যে নিয়ম অনুযায়ী কাজ করলে আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন বা নির্দিষ্ট পরিমাণ ভিডিও আপলোড করার পরে যে কিন্তু আপনি ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। এখন সেই পর্যন্ত কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যদি ভিডিও আপলোড করতে পারেন 100% আপনি ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন, ইউটিউব ভিডিওতে ভিউজ আনতে পারবেন। তাছাড়া যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইউটিউবে 1টা, 2টা, 5টা, 10টা ভিডিও আপলোড করেছে, ভিডিও আপলোড করার পর যখন দেখে তাদের ভিডিওতে ভিউজ আসেনি, তারা কিন্তু ইউটিউব ছেড়ে চলে গেছে। দেখুন, অলরেডি যারা ইউটিউবে সফল হয়ে গেছে বা সফলতা পেয়ে গেছে, এরা কিন্তু অনেকগুলো ভিডিও ইউটিউবে আপলোড করার পরে যেয়ে কিন্তু আস্তে, আস্তে ইউটিউবের মাধ্যমে গ্রো করেছে, আস্তে, আস্তে ভিউজ আনতে পেরেছে। তাদের ভিডিওতে কিন্তু একবারেই ভিউজ চলে আসেনি বা ১ম ভিডিওতেই ভিউজ আসেনি। তারা কিন্তু আস্তে, আস্তে ইউটিউবের মাধ্যমে গ্রো করেছে। এজন্যই বলছি, কতগুলো ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওতে ভিউজ আসবে সেটা আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, এবং আপনার ভিডিওতে কিভাবে ভিউজ আসবে, ভিউজ আনতে পারবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমত ইউটিউবে একটা চ্যানেল খোলার পর সেই চ্যানেলে ভিডিও আপলোড করলে স্বাভাবিকভাবেই কম ভিউজ হয়ে থাকে। কারণ সেই চ্যানেল সম্পর্কে কেউ জানে না, সেই চ্যানেলে 0 সাবস্ক্রাইবার থাকে, 0 ভিউয়ার্স থাকে। এই কারণে ওই চ্যানেলে ভিডিও আপলোড করলে ওই সকল ভিডিওগুলো একটা নির্দিষ্ট মানুষের কাছে ইমপ্রেশন দেয়। তারা দেখা যায় ভিডিওতে ক্লিক করার পর ভিডিও কোয়ালিটি ভালো না হওয়ার কারণে ২, ৪, ৫ সেকেন্ড দেখেই বেরিয়ে চলে আসে। এই কারণে কি হয়, ওই সকল চ্যানেলে ওই নির্দিষ্ট পরিমাণ ভিউজ আসার পর কিন্তু ভিউজটা থেমে যায়। এইরকম ভাবে প্রত্যেকটা নতুন ক্রিয়েটর ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছি যে ১০ থেকে ২০টা, ৩০টা, ৪০টা, ৫০টা এরকম ভিউজ আসার পর ভিউজটা কিন্তু থেমে যাচ্ছে। আবার পরদিন ভিডিও আপলোড করছে, পরদিন ভিডিওতেও এরকম ভাবে ১০, ২০, ৩০, ৪০, ৫০ এরকম ভিউজ এসে ভিউজটা থেমে যাচ্ছে। এরকম ভাবে যখন তার ইউটিউব চ্যানেলে ২০টা, 30টা, ৪০টা ভিডিও আপলোড করে ফেলেছে, ভিডিও আপলোড করার পরেও যখন তার ইউটিউব চ্যানেলে কোনো পরিবর্তন আসেনি বা ভিউজ আসেনি, তখন সে ডিমোটিভেট হয়ে গেছে, ইউটিউব আর ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছে। এই ভিডিও আপলোড করা বন্ধ করে দেওয়া মানেই তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সে আর কখনোই সফল হতে পারবে না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবে না। কিন্তু যে ইউটিউবে এরকমভাবে রেগুলারিটি মেইনটেইন করবে, মানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকবে, সেই কিন্তু 100% একদিন না একদিন ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবে। কারণ যদি ইউটিউবে ভিডিও আপলোড করলে ১ম ভিডিও থেকে যদি ভিউজ চলে আসতো, তাহলে কিন্তু ইউটিউবের এত ডিমান্ড থাকতো না বা সবাই কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারতো। এজন্য বলছি, বর্তমান সময়ে যদি ইউটিউবের মাধ্যমে ভিউজ আনতে চান বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে চান, ভিউজ এর দিকে তাকানো যাবে না। ভালো কনটেন্ট এর দিকে তাকাতে হবে, রেগুলারিটি মেইনটেইন করে কনটেন্ট আপলোড করতে হবে। যদি এই ২ টা বিষয় আপনি ঠিক করতে পারেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনার ১০০ ভিডিও মাথায় হোক, ২০০ ভিডিওর মাথায় হোক, 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে। আমি সেটা আপনাদেরকে বলে দিব যে কিভাবে একটা চ্যানেলে ভিউজ আসে, সেই চ্যানেলটা কিভাবে গ্রো করে, সেই চ্যানেলে কিভাবে আস্তে, আস্তে ভিউজ আসে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমত ইউটিউবে এরকমভাবে রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করলে, ভিডিও আপলোড করতে, করতে একটা ভিডিওতে দেখা যায় হঠাৎ করে ভিউজ চলে আসে। সেটা হতে পারে ২০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ এরকমভাবে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। আর সেখান থেকে কিছু অ্যাক্টিভ অডিয়েন্স চলে আসে। আর এটাই হচ্ছে ইউটিউবে ভিউজ আনার ১ম ধাপ। মানে আপনি যদি রেগুলারিটি মেইনটেইন করে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন, 100% আপনার একটা ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে। সেটা হতে পারে ৫০ ভিডিও, ১০০ ভিডিও বা ১৫০ ভিডিও মাথা বা ২০০ ভিডিওর মাথায় কিন্তু একটা ভিডিও আপনার ভাইরাল হবে। এজন্য এরকমভাবে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করেই যেতে হবে। যখন এরকমভাবে ভিডিও আপলোড করেই যাবেন, একটা ভিডিও কিন্তু আপনার ভাইরাল হবে। আর ভাইরাল হলে ওই ভিডিও থেকে কিন্তু এরকমভাবে কিছু অ্যাক্টিভ অডিয়েন্স আসবে। আর তারাই কিন্তু আপনার পরবর্তী ভিডিওটা দেখবে। আর এরকমভাবেই কিন্তু একটা ইউটিউব চ্যানেলে আস্তে, আস্তে ভিউজ হয়ে থাকে। তাছাড়া এরকম না যে আপনি ভিডিও আপলোড করছেন, ভিডিও আপলোড করতে, করতে হঠাৎ করে আপনার প্রত্যেকটা ভিডিওতে ১০,০০০ ভিউজ চলে আসবে বা হঠাৎ করে আপনার প্রত্যেকটা ভিডিওতে ২০,০০০ ভিউজ চলে আসবে। এরকমটা হবে না। আপনি কিন্তু আস্তে, আস্তে ধাপে, ধাপে কিন্তু আপনার চ্যানেলটাকে গ্রো করাতে হবে। মানে যখন ভিডিও ভাইরাল হবে সেখান থেকে অ্যাক্টিভ অডিয়েন্স আসবে। তারপরে তারা যখন আপনার ভিডিওটা দেখবে, সেই ভিডিওগুলো কিন্তু আরো নতুন, নতুন মানুষের সামনে ইমপ্রেশন দেবে। আর এরকমভাবেই কিন্তু আস্তে, আস্তে ইউটিউবের মাধ্যমে গ্রো করবে। এজন্য বলব, আপনি বর্তমান সময়ে যে কনটেন্ট গুলো ইউটিউবে আপলোড করছেন, এই সকল কনটেন্ট গুলো কোয়ালিটিফুল হচ্ছে না, ভালো হচ্ছে না। এই কারণে আপনাদের ভিডিওগুলো মানুষ দেখছে না বা আপনাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। এজন্য আপনাকে রেগুলারিটি মেইনটেইন করে কনটেন্ট তৈরি করতে হবে। যখন আপনি একটা বিষয় নিয়ে এরকমভাবে প্রতিনিয়ত রিসার্চ করবেন, প্রতিনিয়ত ঘাটাঘাটি করবেন, তখন কিন্তু আপনার কনটেন্ট কোয়ালিটি ভালো হবে, ভিডিও ভালো হবে। তখন কিন্তু আস্তে, আস্তে আপনার ভিডিওতে ভিউজ আসবে বা অডিয়েন্স গুলো আপনার ভিডিও দেখতে শুরু করবে। মূলত এরকম ভাবেই কিন্তু একটা চ্যানেলে ভিউজ এসে থাকে বা একটা ভিডিওতে ভিউজ এসে থাকে। আর ইউটিউব ভিডিও হচ্ছে অডিয়েন্স অ্যাটেনশন এর উপর সেট করা। মানে আপনি যে ইউটিউবে ভিডিও আপলোড করলেন, ধরেন ২ মিনিট একটা ভিডিও আপলোড করলেন। সেই ভিডিওটা কত সময় ধরে আপনি অডিয়েন্সকে ধরে রাখতে পারছেন, অডিয়েন্সকে আপনার ভিডিওর মাধ্যমে কত সময় দেখাতে পারছেন, এটার উপর ভিত্তি করে কিন্তু ভিডিওতে ভিউজ এসে থাকে বা
ভিডিওগুলো হাজার, হাজার দর্শকের সামনে ইমপ্রেশন দেয়। এজন্য বলব আপনি যে ভিডিওটা তৈরি করছেন, ওই ভিডিওর ভিতরে ভালো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবেন, ভালো ইনফরমেটিভ করার চেষ্টা করবেন, বিনোদন দেওয়ার চেষ্টা করবেন। সেই সকল ভিডিওর মাধ্যমে কিছু জানানোর চেষ্টা করবেন, বোঝানোর চেষ্টা করবেন। মানে যে রিলেটেড কনটেন্ট তৈরি করছেন সেই বিষয়ের ভালো কনটেন্ট তৈরি করবেন। এই ক্ষেত্রে দেখতে পারবেন যে আপনাদের ভিডিওগুলো মানুষ ফুল টাইম দেখছে। আর ফুল টাইম দেখলে 100% আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। এজন্য বলব YouTube এ এরকম কোনো নিয়ম নেই যে এতগুলো ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওতে ভিউজ আসবে। আপনি জাস্ট রেগুলারিটি মেইনটেইন করেন। হতে পারে ১০০ ভিডিও, ২০০ ভিডিও, ৩০০ ভিডিও মাথায় আপনার ভিডিও ভাইরাল হবে। আপনি YouTube ভিডিওতে ভিউজ আনতে পারবেন বা YouTube এর মাধ্যমে গ্রো করতে পারবেন। এজন্য বলব YouTube ছাড়া যাবে না। YouTube এ লেগে থাকতে হবে। একদিন না একদিন আপনিও কিন্তু সফল কনটেন্ট ক্রিয়েটর হতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে YouTube এ কতগুলো ভিডিও আপলোড করার পর ভিউজ আসে বা কিভাবে YouTube ভিডিওতে ভিউজ আসে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।